নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। যখন বাড়িতে মাছ মাংস সেরকমভাবে কিছুই থাকে না, ডিম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই সবসময়ই থেকে থাকে। তো এই ডিম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে ডিমের ভাপা এই অতি সুস্বাদু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই ডিম ভাপা বানানোর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে বড় চামচের 1 চামচ, আর পোস্তও নিলাম বড় চামচের 1 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালের জন্য দিয়ে দিলাম গ্রেট করা নারকেল। এখানে গ্রেট করা নারকেল না দিলেও হবে, নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করেও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম চিনে বাদাম, এটাকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই দেখুন একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি, সেজন্য এখানে কিন্তু পেস্টের পরিমাণটাও একটু বেশি নিয়েছি, সর্ষে পোস্তর পরিমাণটা। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে সামান্য চিনি। যেহেতু এখানে সর্ষেটা দেওয়া আছে একটু ঝাঁঝালো লাগবে, সেজন্য কিন্তু এই চিনিটা দিলে ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালোভাবে এই পেস্টটাকে একদম রেডি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পেস্টটা খুবই গাঢ় লাগছে, সেজন্য কিন্তু আমি এর মধ্যে আরেকটু জল দেব। এর মধ্যে খুব সামান্য জল দিলাম। জল দিয়ে এবারে ভালোভাবে আরও নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আপনারা যদি এই গ্রেভিটা সাদা খেতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে হলুদ গুঁড়ো এবং আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম সেটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার দেখুন ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ভিনিগার এবং একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে এবার ডিমটাকে আমি একটু ছুরি দিয়ে এরকম লম্বা লম্বাভাবে চিড়ে নেব। তাতে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে চলে যাবে। এরকমভাবে আমি প্রত্যেকটা ডিমকেই ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। এবার এই ডিমগুলোকে আমি এই যে টিফিন বক্সের মধ্যে পেস্ট রেডি করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে পেস্টের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভীষণই ইজি রেসিপিটি এবং সিম্পল রেসিপিটি, আর খেতেও কিন্তু হয় অপূর্ব সুস্বাদু। তো আপনারা একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো যদি আপনারা অর্ধেক করে দিতে চান, অর্থাৎ দুভাগে ভাগ করে নিতে চান, সেভাবেও কিন্তু আপনারা ভাপাটা রেডি করতে পারেন। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে আরও 1 চামচের মতো। ডিমটা যখন অর্ধেক কাটবেন তখন হয়তো অনেক সময় কুসুমটা বেরিয়ে যেতে পারে। যারা অর্ধেক ভাগে করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা ছোট টিপস দিয়ে দিই। আপনারা ডিমটাকে সেখানে দুভাগ করে একটু তেলে ফ্রাই করে নেবেন, তাতে টেস্টটাও ভালো হবে আর ডিমের কুসুমটাও কিন্তু আর বেরোবে না। এবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবং একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন ভাপা কিন্তু একদম পুরোপুরি রেডি। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা আমি খুলেছি, আর গ্রেভিটা যে পাতলা ছিল সেটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কেমন হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার রান্নার যে নোটিফিকেশান আপনাদের কাছে সেটা যেন পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার। দেখুন আমি সমস্ত ডিমগুলো এখানে বের করে নিয়েছি, আর দেখতে অপূর্ব হয়েছে। আপনারাও কিন্তু এরকমভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আগেও আমি বলেছি আপনারা যদি এই গ্রেভিটা হলুদ না করে সাদা করতে চান, তাহলে কিন্তু হলুদটা স্কিপ করে যাবেন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করে যেতে পারেন। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয় তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।